একই বেঞ্চে বসা বান্ধবীগুলো এক একজন এখন এক এক শহরে পড়ে আছি। যার যার সংসার বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ব্যস্ত। নেই যোগাযোগ, নেই কথা, নেই দেখা। শালিক পাখির ঝাঁকের মতো আমরাও ছিলাম এক ঝাঁক। কিচিরমিচির আর উড়ে বেড়ানোই যাদের ছিল স্বভাব। একদিন স্কুল মিস করলে কত কিছুই যে মনে হতো, ওরা আজকে কি করেছে। পরের দিন স্কুলে গেলে শুনতাম আজকে এই হয়েছে সেই হয়েছে, তুই কেন আসলি না। আর যখন কেউ স্কুলে একজন না যেত বান্ধবীদের মধ্যে, বলতাম তুই যাবি না মানে আমিও যাব না, মানে যা করব একসাথে। স্কুল পালালেও একসাথে পালাতাম। স্কুল শেষে এই যে সারাদিন স্কুলের ভিতরে মানে কমন রুমে ক্লাসের ফাঁকে আড্ডা দিতাম, তারপরেও স্কুল শেষে বাড়ি ফেরার সময় পথটা যেন অল্প হয়ে যেত। মানে কথা ফুরিয়ে তো না, কিন্তু পথ ফুরিয়ে যেত। শিমু, রুমা, আলপনা, ঋতু, ইতি, সুমাইয়া, আশা, পিঙ্কি, তোদেরকে অনেক বেশি মিস করি রে। সেই ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত একসাথে চলাফেরা, ওঠা বসা, পড়াশোনা, দুষ্টুমি, আড্ডা, কত কিছুই না করেছি তোদের সাথে। এতগুলো বছরের স্মৃতি আজ কেন জানি হঠাৎ করেই সকালবেলা ঘুম থেকে উঠে তোদেরকে অনেক বেশি মনে পড়তেছিল। স্কুল কলেজের দিনগুলো সত্যিই অনেক সুন্দর ছিল। কত স্মৃতি, কত সুন্দর মুহূর্ত কাটিয়েছি আমরা একসাথে। বসা মানে আমাদের জন্য সব সময় বরাদ্দ থাকতো দুটি বেঞ্চ। মানে আমরা যে কয়েকজন বান্ধবী ছিলাম, এক বেঞ্চে হতো না, দুটি বেঞ্চ লাগতো। সব সময়ের জন্য সেকেন্ড অ্যান্ড থার্ড বেঞ্চটা আমাদের জন্য বরাদ্দ থাকতো। কেউ বসতো না এই দুই বেঞ্চে, কারণ এটা আমাদের। ফার্স্টে কখনো বসতাম না, কারণ একটাই, সেটা হচ্ছে তোতা স্যার পান খেয়ে ক্লাসে এসে লেকচার দিত আর থুতুটা গিয়ে সামনের বেঞ্চে মানে যারা থাকতো তাদের গায়ে লাগতো। আর দ্বিতীয়ত হচ্ছে স্যার যখন ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ডটা মুছতো, সব মানে চকের গুঁড়োগুলো এসে মাথায় লেগে যেত, শরীরে লেগে যেত। স্যারের এই মিস্টেকটা হতো হচ্ছে স্যারের বয়সের কারণে, কারণ স্যারের একটু বয়স হয়ে গিয়েছিল, কথা বলতে একটু তোতলাতো, যে কারণে মানে থুতুটা সামনের বেঞ্চের লোকদের লেগে যেত। এই কারণে আমরা এই ভয়ে সামনের বেঞ্চে কেউ বসতাম না, সেকেন্ড অ্যান্ড থার্ড বেঞ্চেই সবসময় বসতাম। সামনের বেঞ্চে যে বসে বসুক, মাঝে মাঝে ফাঁকাও থাকতো, কেউ বসতো না, এরকমও হয়তো মাঝে মধ্যে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ না কেউ বসতোই, আমরা বসতাম না কখনোই। আর আমাদের মধ্যে আরও একটা জিনিস হতো, ছেলেরা যেই পাশে আসে সেই পাশের সাইডটাতে কেউ বসতে চাইতাম না। বিশেষ করে পিঙ্কিকে ওই সাইডে বসাতাম, কারণ ও একটু বোকাশোকা আছে, সবার কথা শোনে, ও একটু মানে অন্যরকম টাইপের ছিল, কোশ্চেন ম্যান আর কি ওকে নাম দিতাম আমরা। মানে ওর নাম ছিল কোশ্চেন ম্যান, কারণ ও হচ্ছে সব কিছুতেই প্রশ্ন মানে করতো আর কি। যে কোনো কিছু সবাই মিলে একসাথে আলোচনা করতেছি, ও সবটা শুনতেছে, লাস্টে ও একটা প্রশ্ন করবেই, যেটা কিভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, মানে এরকম টাইপের একটা অদ্ভুত প্রশ্ন করে বসতো, যেটা কিন্তু সবাই শুনতেছি, সবাই জানতেছি, তারপরে ওর মনে একটা প্রশ্ন থেকে যেত। এই জন্য ওর নাম ছিল কোশ্চেন ম্যান। আরও একটু বোকাশোকা ছিল, মানে সবার কথা শুনতো, এই কারণে ওকে ছেলেদের সাইডে বসায় দিতাম, মানে ওই সাইডটাতে কেউ বসতে চাইতো না। আমাদের বান্ধবীদের সবারই একটা করে সিক্রেট নাম ছিল। যেমন আশার ছিল হচ্ছে নগা। ও সবার থেকে চিকন আর লম্বা ছিল বেশি অতিরিক্ত, যে কারণে হচ্ছে ওকে নগা বলে ডাকা হতো, মানে অতিরিক্ত লম্বা ছিল এই কারণে আর কি। আর ঋতুর কথা কি বলবো, ওর মায়ের খায় নাই এমন বান্ধবী একজনও নাই। ও প্রত্যেকটা বান্ধবীকে মার দিছে, আর ওর এক একটা মায়ের ওজন নেওয়া খুবই কঠিন। মানে অকারণে এমনি মন চাইছে একটা ঘুষি দিয়ে দিছে, মন চাইছে একটা থাপ্পড় দিয়ে দিছে, আর ওর মায়েরগুলো এত পরিমাণে ব্যথা হতো, মানে কি বলবো, আমিও অনেকবার খেয়েছি ওর হাতের মার। আর আমাকে সবাই বলতো ননস্টপ রেডিও, কারণ আমি অতিরিক্ত কথা বলতাম। আমরা বান্ধবীরা সবাই এত বেশি দুষ্ট ছিলাম, কি বলবো। মানে সবাই স্কুল কলেজ থেকে ফেরার পথে অথবা কোচিং প্রাইভেটের ফাঁকে ফল চুরি করে খেতাম। কত ধরনের ফল যে খাওয়া হয়েছে, আমের সিজনে আম, জলপাই, পেয়ারা, আতা, বড়ই, অনেক ধরনের ফলই চুরি করে খাওয়া হয়েছে। সবাই মিলে একদম অনেক মজা করেছি। কলেজ থেকে বা স্কুল থেকে ফেরার পথে এগুলো করতাম। একবার তো আখি ধরাই পড়ে গেছিলো প্রায়। কলেজ থেকে ফেরার পথে এক বাড়িতে আম গাছে ঢিল দিছে স্কেল দিয়ে। বাড়ির মালিক তো বলতেছে, এই কে রে, কে আম গাছে ঢিল দিল। আমরা সবাই দৌড়, কে দেখে কাকে। আমরা সবাই দৌড়ায় চলে আসছি। আবার হচ্ছে একটা কাহিনী হয়েছে, আমরা একবার কলেজ থেকে ফেরার পথে জলপাই পাড়ছিলাম একটা গাছ থেকে, স্কেল দিয়ে ঢিলে ঢিলে মানে জলপাইগুলো পাড়ছি। এক মহিলা এসে আমাদের ধাওয়া করছে, আমরা তো দিছি দৌড়। এখন কাহিনী হয়েছে কি, সেই বাড়ির বউ হয়েছে আমার এক বান্ধবী। সেই মহিলা নাকি এখন তার চাচি শাশুড়ি, ভাবা যায়। মানে কাহিনীটা শুনে আমি হাসতে হাসতে শেষ, যে যে মহিলা তোরে ধাওয়া করছে সেই বাড়ির বউ হয়ে গেছিস। মানে ব্যাপারটা একটু কেমন না, মজার কাহিনী।
যাই হোক, আপনাদের কার কার এরকম কাহিনী আছে, মানে ফ্রেন্ডদের সাথে কাটানো স্মৃতি, কাকে সব থেকে কোন ফ্রেন্ডকে বেশি মিস করেন, কমেন্টে অবশ্যই তাকে মেনশন করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।